হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রয়পাল। তোমাদের কিন্তু আগের ব্লগ ভিডিওতেই বলেছিলাম যে আমি দাদার বিয়েতে কী নিয়ে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি কি শাড়ি নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এই একটা শাড়ি, আর কখন কোন শাড়িটা পরবো সেটা কিন্তু তোমরা দেখতেই পেয়ে যাবে, তাই জন্য আমি কিন্তু আর বলছি না এখন কখন কোন শাড়িটা পরবো। দেখো এই একটা ব্লাউজ নিয়ে যাব, আর এই যে একটা ঘিচা ব্লাউজ নিয়ে যাব। আমার এটা কাঞ্জিবরণ, এটা আমাকে বিয়ে থেকে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই যে। আর এই একটা, এটা বালুচরি, আর একটা কাঁথা স্টিচ। আর দেখো কিছু ব্লাউজ, এই একটা, আর যে একটা শাড়ি, আর এটা বেনারসি। এই বেনারসিটা আমার বেনারসের আমার শাশুড়ি মা গিয়েছিল, সেখান থেকে কিন্তু আমাকে এনে দিয়েছিল। এই যে এইগুলো আমার মোট শাড়ি, এই কটা আমি শাড়ি নিয়ে যাব, আর বাদ বাকি সময় তো নাইটি চুড়িদার এসবই পরবো। আর দেখো তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই শাড়িটারই কিন্তু ব্লাউজ পিসটা আমি বানিয়েছি। দেখো এই ব্লাউজ পিসটা, দেখো এই শাড়িটার সঙ্গে কিন্তু আমার এই ব্লাউজ পিসটা পরা চলবে বা এই ব্লাউজটা পরা চলবে। এই বড় ব্যাগটার মধ্যে কিন্তু আমি সব কিছু নিয়ে যাব, আর এইগুলো আমি নিচে নিয়ে যাচ্ছি মাকে দেখানোর জন্য আমি কি নিয়ে যাব। না তোকে তুই কিনে যাবি, আমি এখন তো নিচ্ছি আমার। দেখো মা বলছে আর একটা শাড়ি নিতে, এই যে এটা। দেখাও, আমি সব শাড়ি দেখাচ্ছি, এখানে আমার মেয়ে শুয়ে পড়েছে, আর আমার দেখো শাড়িগুলো সব মাকে দেখানো হয়ে গেছে। এবার আমি ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নেবো শাড়িগুলো। দেখো ব্যাগের ভিতরটা কিন্তু অনেকটাই বড়, একটা ব্যাগে আমার হবে না, দুটো ব্যাগ নিয়ে যাব। আর ট্রলি ব্যাগটা বলছিল, আমি কিন্তু ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছি না, কেন যেহেতু বাইকে যাব তার জন্য এই বড় ব্যাগটা নিয়ে যাচ্ছি। মামা মামা নিয়ে হবে জামাটা গুছিয়ে নিচ্ছি। দেখো এই ফার্স্ট টাইম কিন্তু আমার মেয়ে নিজে ভিডিও রেকর্ড করলো, তার সঙ্গে কিন্তু ওর মানে কথাটাও বুঝে বললো। ওইটা তো আমারও ঠান্ডা আছে। এই যে এই শাড়িটাই কিন্তু আমার জেঠিমা দিয়েছে দাদার বিয়ে উপলক্ষে। এই যে এই শাড়িটার ব্লাউজ পিসটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই শাড়িটা কিন্তু দুর্দান্ত দেখতে, দেখো দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার, তার সঙ্গে পিঙ্কের কাজ, গোল্ডেনের কাজ, খুব সুন্দর কিন্তু লাগছে। এই দেখো এইটারই কিন্তু ব্লাউজ পিসটা ওরকম ঘটি হাতার মতন কিন্তু বানিয়েছি। আর বলেছিলাম যে আমাদের তিনজনকেই দিয়েছে। দেখো এটা দিয়েছে আমার হাজব্যান্ডকে পাঞ্জাবি,
আর দেখো হাতের মধ্যে কিন্তু ওরকম একটু ইয়ে করা আছে। আর দেখো সাইডে বোতাম, দেখো এক সাইডে কিন্তু বোতাম। আমার না এক সাইডে বোতাম দেওয়া পাঞ্জাবি কিন্তু খুব ভালো লাগে। আর দেখো এই যে আমার মেয়েকে দিয়েছিল লেহেঙ্গা, এই যে দেখো হালকা মিষ্টি কালার, কিন্তু খুব ভালো লাগে এই লেহেঙ্গাটা দেখতে। দেখো খুব সুন্দর কিন্তু দেখতে। আর দেখো বলেছিলাম যে আর আমি গোছানোর সময় ভিডিও করব, কিন্তু আমি যেহেতু অনেক রাত্রে গুছিয়েছি তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি। কারণ ওরা দোকান থেকে আসার পর আমাকে বলল যে মানে আমার হাজব্যান্ড কিন্তু অতগুলো মানে ব্যাগ নিয়ে গাড়ি বাইকে করে যেতে পারবে না, তাই জন্য কিন্তু ও একটা আমাকে টোটো করে দিয়েছিল। দেখো এটা একদম ঘর থেকে বেরিয়েছে, দেখো দেখতে পাচ্ছ ওই দূরের ঘরগুলো কিন্তু আমাদের ঘরগুলো, তাই জন্যে কিন্তু আমরা টোটো করে আসলাম। তাই কিন্তু আমি আর আমার মেয়ের বা হাজব্যান্ডের কী কী নিয়েছি সেগুলো কিন্তু তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি। ওরা যখন পড়বে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। দেখো এটা আমাদের বাড়ির পাশে রাস্তা একবারে, আর ওখানে কিন্তু আমাদের তিল বা বাদাম ওইসব চাষ হয়। দেখো গোটা মাঠ জুড়ে কিন্তু বাদাম দেওয়া এদিকে, যেহেতু এদিকে বালি মাটি। দেখো কত লোক কিন্তু বাদাম তুলছে। আর আমি কিন্তু টোটো করে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তায় দেখো এক জায়গায় কিন্তু বালি ঢালছিল, আমি কিন্তু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আমার টোটোটা, তাই জন্য দেখো আমি বালি ঢালার ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর দেখো ওখান থেকে কিন্তু চলে গেলাম নদী। আমার বাপের বাড়ি আসতে গেলে কিন্তু আমাকে নদী পেরিয়ে আসতে হয়। দেখো এটা কিন্তু নদীর মাছা, আর এটা বাঁশের যে মাছটা হয় সেই মাছটা। দেখো এই সাইডটা কিন্তু নদীর জলটা পুরো শুকিয়ে গেছে, আর এই সাইডে একটা নৌকা দাঁড়িয়ে আছে আর অল্প কিছু জল আছে। এই দেখো এটা কিন্তু তলাটা মানে মাছাটা। আর দেখো মাছা থেকে আমরা পেরিয়ে চলে এসেছি। চারধার কিন্তু এরকম ঘাস। আর বর্ষাকাল ঠিক না, মানে আশ্বিন মাস ওরকম সময় কিন্তু কাশফুলে পুরো ভর্তি থাকে। আর দেখো এখানেও কিন্তু বাদাম চাষ হয়েছে। দেখো এই দূরের যে রাস্তা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমাদের ডোনের ব্রিজ। এই ব্রিজটা কিন্তু দেখো দেখতে পাচ্ছ, এই ব্রিজের তলা দিয়েও কিন্তু নদী যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি চলে আসলাম বাপের বাড়ি। হ্যালো গাইস, আমি কিন্তু দেখো রাস্তায় তোমাদেরকে দেখালাম কিছু ভিডিও, আর আমি কিন্তু বাপের বাড়ি চলে এসেছি। আর দেখো আমার ওই যে অতগুলো ব্যাগ হয়েছে। দেখো এটার মধ্যে আমার আছে, আর ওটার মধ্যে আমার হাজবেন্ডের আছে, আর আমার মেয়েটা কিন্তু নিচে রয়ে গেছে। আমার উপরে দুতলা, আমি ওপরে চলে এসেছি। আর আমার বাড়িতে কী কী আমের বাগান আছে কি আছে সব তোমাদেরকে পরে দেখাবো। আমিও যাব। আমার দিদি ফোন করেছিল, তখন কিন্তু দেখো ওরা কথা বলছিল। কি নিয়ে আসে দেখি। দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি, এসে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পর দেখো মা এখানে মুড়ি দিয়ে দিয়েছে, আর মুড়ির সাথে কী কী দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। দিয়ে দিয়েছে মুড়ি, আর দিয়েছে আলু ভাজা, বেগুনি, শসা, পেঁয়াজ, চপ, মিষ্টি, জিলাপি। দেখো এখানে আমার মা মুড়ি মেখে দিচ্ছে, আলু ভাজা, চপ এইসব দিয়ে কিন্তু মা মুড়িটা মেখে দিচ্ছে। আর এটা হচ্ছে যে আমার মা। আর আগে কিন্তু তোমাদেরকে বাবার সঙ্গে দেখিয়ে দিলাম। আর আমার বাপের বাড়িতে কতজন সদস্য আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি পরে বলবো। আর দেখো খাওয়ার পর আমার মেয়ে কিন্তু খেলা করছিল, সেই ক্লিপটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
সোনু চান করা হয়ে গেছে, ওকে এবার রেডি করে দিচ্ছি। দেখো ও কিন্তু আবার নতুন ড্রেস পরে নিয়েছে। এবার একটু কাজল দিয়ে দিচ্ছি টিপে, এবার ওকে একটু পাউডার দিয়ে দিচ্ছি। তারপর দেখো খেলার পর কিন্তু ওকে ভাত খাওয়াতে বসে গেছিলাম, আর হয়েছিল চিকেন, আর হয়েছিল উচ্ছে ভাজা, শাক ভাজা, এসব হয়েছিল। দেখো এখানে কিন্তু আমার বঞ্জিও খাচ্ছে। তারপর দেখো খাওয়া দাওয়ার পর সোনুকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছিলাম ওই বাড়ি, যেহেতু দাদার আজকে এও খোলা হবে তার জন্যে। দেখো মা আর আমি যাচ্ছি, বনি বাড়িতে ছিল। আর এই দেখো আমাদের খামারের মধ্যে কিন্তু দাদার বিয়ের প্যান্ডেল উঠছে, আর এইটা হচ্ছে যে আমাদের জেঠিমার বাড়ি। আর এইটা হচ্ছে জেঠিমাদের তুলসী মন্দির। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, কি সুন্দর গ্রিল দিয়ে ঘেরা আছে, স্টিলের গ্রিল দিয়ে। ওই বাড়ি যেতে যেতে দেখলাম যে আমাদের ওই বাড়ির ধারে মানে একবারে জেঠিমাদের ঘরের পাশেই কিন্তু একটা ছোট্টখাটো আম গাছ আছে। সেই আম গাছটার মধ্যে কত বড় বড় আম হয়েছে, দেখো দেখেই বুঝতে পারছো কত বড় বড় আম হয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম দাদার বিয়ের কার্ড দেখাবো, দেখো দাদার বিয়ের কার্ড কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো দেখো প্রথম পাতাতেই লেখা আছে শুভ বিবাহ, তারপর লেখা আছে দাদার, আমার জেঠুর, জেঠিমার, আমার ঠাকুমার বা আমাদের ঠিকানা, আর এইদিকে লেখা আছে আমার বৌদিদের। আর দেখো যা লেখা থাকে প্রায় সকলের কার্ডেই তো প্রায় একই সব কিছু লেখা থাকে। দেখো তারপর দেখো সবাই কিন্তু মানে ওই এও খোলার সময় যে 5 জন লাগে, সে 5 জন দেখো আলতা ফালতা পড়ানো হচ্ছে। আর এখানে আমরা বন্ধু কিন্তু শাঁখ বাজাতে পারে না, তাও দেখো শাঁখ বাজানোর জন্য শাঁখ নিয়ে একবারে ছোটাছুটি করছে। তারপর দেখো আমার জেঠিমা সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে। জেঠিমা বলছে জেঠিমার ইচ্ছা ওইটা, জেঠিমাই সবাইকে আলতা পরিয়ে দেবে। তো এইটা আমার নকাকিমা, আর এইটা আমার মা, আর ওইটা আমার ফুল কাকিমা, আর এদিকে আমার ঠাকুমা ছদ্দি, ওইটা আমার সুজো কাকিমা, এটা আমার ছোটো কাকিমা। দেখো সবাই মিলে কিন্তু আছে। কি বেরাসে খটখট কত তুলে পড়াচ্ছি মানে পড়ে গেলে আর ইয়ে তো গাছ তো তুলিতে ভালো হয় তো তুলো না ওই বেরাসে ডগগুলো কাটি তখন আমার বোনেরা থাকতো না হলে বুঝি কাটতে তুলো জড়িয়ে। দেখো বলেইছিলাম আমার বোনি আর আমার মেয়ে কিন্তু ঘরে ঘুমাচ্ছিল, আমার মেয়ে উঠে যাওয়ার পরেই কিন্তু বোনি ওকে নিয়ে চলে গেছে। তারপর যাওয়ার পরে বঞ্জি কিন্তু নিয়ে নিল আমার বোনির থেকে। তারপর দেখো আমাকেও কিন্তু একটুখানি সিঁদুর পরিয়ে দিল, দিয়ে মানে সিঁদুর পরানোর আগে যে অল্প একটু নাকি তেল দিতে হয় মাথায়, আর হচ্ছে চুল আঁচড়ে দিতে হয়, সেগুলো কিন্তু করলো। করার পর কিন্তু মা সিঁদুর হতে সিঁচিতে পরিয়ে দিল, টিপে দিল, আর নোয়ার মধ্যে দিল। এই ভিডিওটা প্রচুর বড় হয়ে আছে, তাই পার্ট 2 এর জন্য অপেক্ষা করো আমার দাদার এও খোলা।